এদিকে আমরা এখন আসলাম ফাইনালি আমরা it's all about the তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে মানে এখন থেকে তোমরা ব্লগ দেখবে শিলং, গুয়াহাটি আর অনেকগুলো জায়গা শিলংয়ের কাছাকাছি। সো আমাদের ট্রিপ হলো 5 দিনের অ্যান্ড 5টা ব্লগ আসবে ডেলি একটা একটা করে। আর যদি বেশি বড় হয়ে যায় ব্লগগুলো, আমি একটা পার্টি মানে একটা দিনের ব্লগেই 2টো করে আপলোড করব। সো হ্যাঁ, আই এম সো এক্সাইটেড টু গো, বাট আমি টায়ার্ডও তার সাথে সাথে। 2000 years later থেকে স্কুল খুলছে তাই, অ্যান্ড আমার স্কুল খুলে যাচ্ছে তাও আমি ঘুরতে যাচ্ছি, কারণ এবার আমাদের শুধু 15 দিনের হলিডেজ দিয়েছিল। সো আমার হোমওয়ার্কসও পেন্ডিং, আমি এসে মানে কিছু কিছু হোমওয়ার্কস পেন্ডিং আমি এসে করব। সো কালকে আমাদের বন্দে ভারতের ট্রেন আছে আলিপুর থেকে 7:30টায়। আমাদের ওখানে 7:15-র মধ্যে ঢুকতে হবে। তাই আজকে বাবা বলেছে যে আজকে ভোরবেলায় 4:30টার সময় উঠতে সবাইকে। হ্যাঁ, আমি প্ল্যান করেছি যে আজকে সারা রাত ঘুমাবো না, প্রজেক্টটা কমপ্লিট করবো, আর আমার একটু ব্যাগ গোছানো বাকি আছে, ওগুলো করে নেবো। সো নাও উইদাউট এনি ফার্দার লেটস গেট ইনটু দ্য ভিডিও। দেখো আমি রাতের বেলা কি করছি জেগে জেগে। সো গাইজ এখন বাজে 3টা, আর আমি আর মায়ের সাথে যাক না, ওখানে বাবা ঘুমিয়ে আছে। আমাদের ঘরে দিদি আর দিদাও ঘুমিয়ে পড়েছে। আমি এই যে এই কালারটা করলাম, এখন আর একটু বাকি, ওটা করব, তারপর রেডি হওয়া স্টার্ট করব। সেটা কালার করার পর তোমাদের সাথে কথা হচ্ছে। 3:28 AM সো গাইজ এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আর ওই যে আমার হার্টের মডেলটা যেটা আমি বানালাম, এখন আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছো, 2 হাতের অবস্থাই সেম। এখন আমার আধা ঘন্টা আগে কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি ফোন মানে ইনস্টা চালাচ্ছিলাম, এখন সবাই ঘুমিয়ে আছে তাই এত আস্তে কথা বলছে। এখন আমি স্নানে যাব, স্নান করে এসে আমাদের সাথে কথা। সো গাইজ এখন আমি একদম পুরো রেডি হয়ে বসে আছি। দেখো আমার ড্রেস চেঞ্জ করা, স্নান করা, একটু মেকআপ করা সব হয়ে, এখন মানে সবাই রেডি হওয়ার অপেক্ষা করেছি। রেডি হলেই আমরা বেরোবো। সো একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখন আমরা চা খাচ্ছি, লাল চা। দেখো আমি কিভাবে খাচ্ছি, এখানে দিদাও চা খাচ্ছে, খাওয়া হয়ে গেছে ওদের। এখন আমি খাবো মুড়ি ভিজিয়ে, খাবার পর তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস এখন সবাই রেডি বেরোনোর জন্য। আমাদের ট্রলিগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছে, আমার এই ব্যাগটা আর এই পার্সটা নিয়ে আমি নিচে যাচ্ছি। সো গাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস এখন আমি নিচে এসে পড়েছি, এখনো কেউ আসেনি। আর আমার যেহেতু সানগ্লাস নিতে হবে গাড়ি থেকে, আর ওটা নিতেই আমি তাড়াতাড়ি এসেছি। তো গাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সানাই উঠলো এখন আমাদের টাটা বলার জন্য। কি বল সানাই, কি বললি? এখন আমরা যাচ্ছি আমাদের ট্যুরের দিকে। ভাইরা তো উঁচু কেন? অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন আমাদের ট্রেন আসবে বন্দে ভারত। তো ট্রেনে গিয়েই তোমাদের সাথে একবারে কথা বলছি। আর এখানে সবাই বসে আছে, চার্জিংয়ে বসে রেখেছি আমার ফোনটাকে, কারণ চার্জ শেষ হয়ে যাচ্ছিল। এখন আমাদের সকালের চা এসে পড়েছে, ওটা আমরা এখন খাবো। क्या सीन है? অনুস্মিতা ব্লগার, ভিডিও না করে ও নিজেই ঘুমাচ্ছে, যার জন্য আমাকে ভিডিও করে দিতে হচ্ছে। এটা থাকলেও সবুজ ও রাতভর জেগেছে, আজকে জানি আর দিনভর ঘুমাবে। অল দ্য বেস্ট ঘুমানোর জন্য। আর এরা দুজনে এখনো এত কিছু খাওয়ার পরেও আবার খাওয়ারই দেখছে। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আমাদের ব্রেকফাস্টও এসে গেছে, দেখতেই পাচ্ছি।
এখন আমরা পৌঁছে গেছি গুয়াহাটিতে। ঢুকাচ্ছে আমাদের ট্রাভেলারে। একই হইতো আমি, সবাই আসতেছে এখন। এখন আমাদের ট্রাভেলারে বসে পড়েছি, এই যে আমার পাশে দিদি বসে আছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি হলো শিলংয়ে। আজকের থেকে মানে এখন থেকে আমাদের ট্যুরটা স্টার্ট হবে। সো রাস্তায় কি কি করেছি ওটা দেখো আর ভিউ এনজয় করো, যদি কোনো ভালো ভিউ থাকে তাহলে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি ধাবাতে খেতে। সবাই অলরেডি নেমে পড়েছে, আমরা 4 দিন বসে আছি। এখন ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা আজকের লাঞ্চ আমাদের। আর মন্দিরে আমার একটা পকোড়া নেই, লই দে আমার পকোড়া। আর এখানে সবাই বসে আছে খাওয়ার অপেক্ষায়। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রেট দেখে বুঝতেই পারছো। এখন আমরা আবার যাবো গাড়িতে। আমি খাই না। সবাই রিভিউ দাও, কেমন ছিল খাবার? এই ক্লাস ফুড না মামি। এখন আমরা আবার আমাদের ট্রাভেলারে উঠবো। অনেক জন্য আমরা আমাদের শিলংয়ের রিসর্টে পৌঁছে গেছি। নেমে তোমাদের আমি হোটেলের রিভিউ দিচ্ছি। নামার পর তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, এখন আমি তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো কিরকম। এই হোটেলটার নাম হলো ব্লুবেরি ইন। সো এখন আমি মিউজিকও লাগিয়ে দেবো, সো তোমরা শুধু দেখো হোটেলটা কিরকম। এখন আমাদের সবার রেস্ট নেওয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, আমি এটা পরেই যাচ্ছি। সো এখন আমরা যাচ্ছি হলো পুলিশ বাজার শিলংয়ের। সো ওখানে গিয়েই তোমাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে। যে আমাদের রিসর্টটা, এই যে এখন আমরা যাচ্ছি সবাই হেঁটে হেঁটে। আর এখানে জুনো লিটারালি সেই ঠান্ডা। বাবাকে দেখো গরম লাগানোর জন্য তাড়াতাড়ি হাঁটতেছে। ভিউ দেখো ওখানকার। আরেকটা রিসর্ট পেয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি। গাইস এখানে সব ভূতরা হেঁটে হেঁটে যাচ্ছে গাইস, এই যে দেখো আমরা সব ভূতের রাজা। তো গাইস এখন আমরা যাচ্ছি সামনে। এটা হলো কোনো একটা মানে শর্টকাট রাস্তা ওখানে যাওয়ার। এই যে লেক পাশে, এখন আমরা যাচ্ছি লেকের ওখানে। আর খুবই অন্ধকার এখানে। সো আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সামনে দিয়ে বাজার দেখা যাচ্ছে, পুলিশ বাজার। ওয়াকিং ডিস্টেন্স করেছিল আমাদের, কিন্তু আমরা ওয়াকিং ডিস্টেন্সের বেশি হেঁটে নিয়েছি। হাঁটতে হাঁটতেই আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা আবার ওখানে যাচ্ছি। ভিড় দেখতেই পারছো তোমরা, এতটা ভিড়।
একটা জগন্নাথ মন্দির আছে। এখন আমরা আবার রিটার্ন এদিকে যাচ্ছি কারণ আমরা স্ট্রিট ফুড খাবো। এখান থেকে স্ট্রিট ফুড খাচ্ছি সবাই মিলে। যাচ্ছি KFC থেকে চিকেন পপকর্ন খেতে এই মলটার ভিতরে, কারণ আমাদের পেট এখন ভরেনি। এখানে অনেক শপিং করার জায়গা আছে। ইয়েস, থার্ড ফ্লোর। যাচ্ছি KFC ভিতরে খেতে। KFC আমাদের লাস্ট অপশন এখন, কারণ খাবারগুলো এতটাও খাস ছিল না। এখন আমরা KFC থেকে খাবো। দেখো গাইস, এখানে 3টা আলু ভাজা ফ্রিতে এসেছে গাইস, সিরিয়াসলি। আরে দুইজন নাও না। এখানে এখন আমরা খাবো। মামি আমরা রিটার্ন আবার যাচ্ছি। এখন আমরা আবার রিটার্ন বাড়িতে যাচ্ছি, মানে আমরা ব্যাগ নিচ্ছি। এটাই ছিল ডে 1 অফ আস ইন শিলং। কালকে হয়তো কই যাবো, চেরাপুঞ্জি যাবো কাল, ওটার আরেকটা ব্লগ আসবে। সো এই ব্লগটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।